যে ভোটের সময়ে যখন ইলেকশন কমিশনের জুরিসডিকশনে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আমরা যখন আছি তখন ভোটের ক্ষেত্রে সমান মাঠে খেলা চাই। আমরা এই কথা বলে গেছিলাম স্পষ্ট, আপনাদের আশা করি মনে আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম বিজেপির তিওয়ারি আর এনআইএর সিং, তাদের মধ্যে কি ভাব ভালোবাসা হলো আমরা জানি না। তার সমস্ত ডকুমেন্ট আপনারাও চাইলে পাবেন, আমাদের কাছে তো আছেই। এবং সেই ভাব ভালোবাসার পরে কি দেখা গেল যে 22 সালের কেস, অভিযোগ 22 সালের, 24 সালে ভোটের আগে হঠাৎ করে এনআইএ এসে অ্যারেস্ট করলো। আর অ্যারেস্টের টাইম কখন? রাত 3:30-র সময় এসে মেয়েদের উপর অত্যাচার করে নিয়ে অ্যারেস্ট করে চলে গেল। শুধু না, লোকাল পুলিশ অথরিটিকে জানালো ভোর 5:30, 3:30 এসে 5:30 জানালো। অথচ সবাই জানেন কনস্টিটিউশনালি ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট। সেখানে এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, ঠিক আছে, দলের প্রশ্ন বাদ, কিন্তু প্রশাসন তো আছে। লোকাল থানার যে পদাধিকারীরা, আধিকারিকরা, তারা তো জানবে টাইমে এনআইএ আসবার আগে, তা কিন্তু জানেনি। 3:30-র সময় এনআইএ মুভ করেছে, অ্যারেস্ট করেছে, 5:30টায় লোকাল অথরিটিকে জানিয়েছে। সন্দেশখালীর ক্ষেত্রেও তাই হয়েছিল, আপনারা জানেন। তা তো জানাইনি, পরে জানতে পেরেছি প্রেস থেকে সবাই। আমরা বলতে চাই যে মোদী বাবু, অমিত শাহ যদি মনে করে থাকেন সবই তাদের জমিদারি, তারা যদি মনে করে থাকেন এইসব সেন্ট্রাল এজেন্সিগুলো এনআইএ, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এগুলো হচ্ছে বিজেপিরই একটা কোনো প্রতিষ্ঠান, তাহলে তারা ভুল করছে। আমরা সেটাই ইলেকশন কমিশনকে আজকে জোরালোভাবে জানিয়েছি যে আমরা চাই যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আমরা রেসপেক্টফুল ইলেকশন কমিশনের প্রতি, আমরা শ্রদ্ধাশীল। আমরা চাই ইলেকশন কমিশন সমান মাঠে খেলার ব্যবস্থা করুক। এইভাবে বিজেপি যে জমিদারিটা চালাচ্ছে, এটা যেন না হয়। বিজেপি যে মনে করছে সব সেন্ট্রাল এজেন্সি সে তার মামার বাড়ির মতো যাকে তাকে দিয়ে যা কিছু হবনবিং করিয়ে চালাতে পারে, এটা যেন বন্ধ হয় ইমিডিয়েট, এটা আমরা বলেছি। এবং তাছাড়া আর একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আছে, এবং আমরা সেই জন্য দাবি করেছি যে ইমিডিয়েট এনআইএ, ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সের যারা হেড আছেন, চিফ, তাদেরকে ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে লেভেল প্লেইং ফিল্ডের জন্য, সমান মাঠে খেলার জন্য ওরা এই চিফদেরকে বদল করুন, যাতে বিজেপি ওদেরকে নিজেদের খেলার যন্ত্র ভাবতে না পারে। তাই চিফরা এক্ষুনি বদল হোক, আমরা এটা দাবি করেছি ইলেকশন কমিশনের কাছে। আর তাছাড়া আর একটা খুব অত্যন্ত মানবিক সিরিয়াস ইস্যু আছে। আপনারা জানেন কয়েক মিনিটের একটা টর্নেডো ঝড়ে জলপাইগুড়ি বিশেষ করে এবং আলিপুরদুয়ারে মানুষও মারা গেছেন এবং 800,000-2,000 বাড়ি একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, মানুষের জীবন শেষ। আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি মহিলা সিনিয়র পলিটিশিয়ান হয়েও একমাত্র ওয়ান অ্যান্ড অনলি মমতা ব্যানার্জি সেই দিন রাত 1টায়, রাত 2টোয়, রাত 3টে ওই আর্ত মানুষের পাশে কলকাতা থেকে দৌড়ে পৌঁছে গিয়েছিলেন। নো মানে আর কেউ নয়, সবাই পরের দিন গেছে, উনি একা সেই রাতে গেছেন, সারা রাত আর্ত মানুষের পাশে থেকেছেন, কারণ এটাই ওনার স্বভাব। চিরকাল এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনেন, আপনারাও চেনেন। কিন্তু এই যে উনি গেছেন, উনি কিন্তু সেখানে মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙেননি। উনি কিন্তু বারবার বলেছেন আপনারা চিন্তা করবেন না, আপনাদের রিহ্যাবিলিটেশন নিশ্চয়ই প্রশাসন করবে। উনি একবারও বলেননি আমরা করে দেব। উনি চিফ মিনিস্টার হয়েও কথা বলেননি, যেহেতু ভোট চলছে মডেল কোড অফ কন্ডাক্ট মনে রেখে। আমরা সেটাও ইলেকশন কমিশনকে দাবি করেছি যে এখনো পর্যন্ত অনগোয়িং ওয়ার্কের ক্ষেত্রে কোনো বার থাকে না, কিন্তু নতুন করে বাড়ি বানানোর ক্ষেত্রে অর্ডার প্রশাসনও দিতে পারবে না যদি ইলেকশন কমিশন পারমিশন না দেয়। সেটা ইতিমধ্যেই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী উল্লেখও করেছেন যে ইলেকশন কমিশন পারমিশন দিলে তবে প্রশাসন করতে পারবে। সেটা আমরা আবেদন করেছি মানবিকতার দিক থেকে। এই মানুষগুলি এই প্রচণ্ড গরমে, এরপর আবার ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে, এই অসম্ভব দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে এভাবে যেন দিনে রাতে ফাঁকা আকাশের নিচে না থাকে, তাদের পুনরুজ্জীবনের জন্য, তাদের রিহ্যাবিলিটেশনের জন্য, তাদের বাড়ি পুনর্গঠনের জন্য যাতে প্রশাসন, রাজ্য প্রশাসন ব্যবস্থা নিতে পারে, তার জন্য ইলেকশন কমিশন যেন পারমিশন দেয়। এটা মানবিকতার খাতির। এরপরে আমরা हम हिंदी में बोलने की कोशिश करेंगे।